গাইবান্ধার পলাশবাড়ি থানায় ঢুকে খোদ ওসি সহ ৭ পুলিশ সদস্যকে বেধড়ক পেটানোর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। বুধবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে যুব জামাতের লোকজন নাকি পুলিশকে পিটাইছে। ২৫ মার্চ রাত ৯:৩০টার দিকে উপজেলা যুব জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে এই নজিরবিহীন হামলার অভিযোগ ওঠে। এই প্রথম একটা নিউজ শুনলাম যে জামাতের লোকজন থানায় ঢুকে যুব জামাতের লোকজন পুলিশকে পিটাইছে এবং পুলিশের অনেক লোক আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। মানে জামাত শিবিরে কি হেডাম বাইরে গেল কিনা। এবং সারা বাংলাদেশে যারা আমার বক্তব্য দেখতেছেন, ভিডিও দেখতেছেন, শেয়ার করবেন। দেখেন, অনেকেই মনে করে বাংলাদেশে যে আসলে প্রশাসন জামাতকে ভয় পায় না এবং থানায় গেলে জামাতের লোকজন প্রশাসনের ব্যাপারে কেয়ার করে না। কারণ কি, তাদের লাঠিয়াল বাহিনী নাই, পুলিশকে ধমকি দিতে পারে না, মারধর করতে পারে না। আর বিএনপির লোকজনকে ভয় পায় কি কারণে? কারণ তাদের লাঠিয়াল বাহিনী আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। জামাতের তো ওই লোক নাই। এজন্য অনেকেই মনে করে যে জামাত শিবিরকেও হেডাম দেখাইতে হবে, যে যেভাবে কথা শুনে তাকে সেভাবে কথা শোনাইতে হবে। সোজা আঙ্গুলে ঘিল না উঠলে পারে আঙ্গুল বাঁকা করতে হবে। অনেকে কিন্তু এই পরামর্শ দেন এবং তাদের কাছে কিন্তু এই সংবাদটা খুবই সুন্দর এবং তাদের কিন্তু আজকে ভাল লাগতেছে এই সংবাদটা শোনার পরে, যে না, জামাতের যুব বিভাগ তো মোটামুটি ভাবে গাইবান্ধায় পলাশবাড়িতে একেবারে থানায় গিয়ে পিটাইছে। এখন থেকে পুলিশ হয়তো জামাতকে ভয় পাবে ওই থানায়, যে না, জামাতেরও তো লোক আছে, থানায় এসে পুলিশ পিটানো লোক আছে, অতএব কথাবার্তা হিসাব নিকাশ করে বলতে হবে। অনেকে কিন্তু এরকমটা ভাবতেছেন যে সারা বাংলাদেশে এরকম হওয়া দরকার। দেখেন, না, এরা জামাত সমর্থন করে না। এবং এই ঘটনা মিডিয়ায় আসার পরে জামাত যেটা বলেছে, জামাতের যুব বিভাগ অলরেডি কিন্তু সিসিটিভি ফুটেজ সবকিছু ভাইরাল হয়েছে এবং সেখানে দেখতে পেয়েছি আমরা, হ্যাঁ, যুব জামাতের অনেকে লোকজন ভিতরে ঢুকে মোটামুটি ওখানে কথা কাটাকাটির এক জেরে কিন্তু এই ঘটনা ঘটে গেছে। পুলিশ যেভাবে বলতেছে বিষয়টা ওরকম না, কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। পুলিশ পরবর্তীতে হয়তো কিছু নাটক সাজিয়েছে, ওই হসপিটালে গেছে, আহত হয়েছে। পুলিশের নাটকের তো শেষ নাই, এখনো তো ফ্যাসিবাদের দোষরা বসে আছে পুলিশের সব জায়গায়। চেঞ্জ তো আর করে নাই, তাই না? অন্তর্বর্তী সরকারও চেঞ্জ করে নাই, বিএনপিও করে নাই। অর্থাৎ তারা নতুন নাটক সাজাচ্ছে, এটা স্পষ্ট। ঠিক আছে, কিন্তু এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন একটু জানাবেন। কিন্তু হ্যাঁ, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যুব জামাতের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকিদের গ্রেপ্তারের জন্য নাকি চেষ্টা চালাচ্ছে। এখন এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আমাদের ওইসব ভাইদেরকে গ্রেপ্তার করে রিমান্ড টিমান্ড দেবে, মোটামুটি কিন্তু রাগটা খাড়াইতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওইখানে জামাত যেহেতু ওরকম হেডাম দেখাইছে, ভাই যেখানে হেডাম দেখাবেন, হেডাম দেখানোর মতন দেখান। একজনকে গ্রেপ্তার করছে না, লোকজন নিয়ে এসে থানা ঘেরাও করেন, বাকি সবাইকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করেন। যেহেতু এখানে আপনারা যুব জামাতের লোকজন তাদেরকে থানার ভিতরে ঢুকে গিয়ে পিটাইতে পারছেন, তার মানে ওইখানে আপনাদের একটা শক্তিশালী অবস্থান আছে। না থাকলে তো ওরা কাজ করতেন না, তাই না? তাহলে অ্যাডাম দেখালে সেভাবেই দেখান, যাতে প্রশাসন জামাতকেও ভয় পায়, খালি বিএনপি কে না। সোজা আঙ্গুলে ঘিল না উঠলে পরে আঙ্গুল বাঁকাই করতে হবে, ঠিক আছে? কারণ যুব জামাতের লোকজন ওইখানে একটা অভিযোগ নিয়ে গেছিল, কিন্তু অভিযোগ নেয় নাই পুলিশ। কেন নেয় নাই? ওইটার কথা কাটাকাটি জেরে কিন্তু এই ঘটনা ঘটছে। অর্থাৎ হ্যাডাম যেহেতু দেখাইছেন, হ্যাডাম দেখানোর মতন দেখান, ঠিক আছে? নাহলে আসলে ওই যে প্রশাসন ওইভাবে কিন্তু জামাতকে গুরুত্ব দেয় না। এখন এই জন্য বাংলাদেশ জামাত অনেকেই মনে করে, বিশেষ করে যুব জামাত মনে করে যে আসলে জামাত যে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে, এভাবে রাজনীতি করা ঠিক না। জামাতকেও বিএনপির মতো রাজনীতি করতে হবে, হ্যাডাম দেখাইতে হবে, যুব জামাত যেটা মনে করে। এই জন্যই কিন্তু তারা ওইখানে ওই কর্মকাণ্ড ঘটাইছে। দরকার আছে সারা বাংলাদেশে এরকম কয়েকটা ঘটনা ঘটলে পারে পুলিশ প্রশাসন একবারে তখন তীরের মতন সোজা হয়ে যাবে। তখন খালি বিএনপির কথা শুনবে না, জামাতের কথাও তখন শুনবে। বুঝছেন? ২-১ দরকার আছে না, কি বলেন আপনারা? একটু কমেন্ট করে জানাবেন। তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সোজা কথা। অন্যায় যেই করুক না কেন, প্রশাসনের উচিত ছিল এখানে যুব জামাত যে অভিযোগ নিয়ে এসেছে, অভিযোগটা আমলে নেওয়া, কিন্তু তারা আমলে নেয় নাই। এই কারণেই কিন্তু এই ঝামেলাটা বাড়ছে, নিরুপায় হয়ে কিন্তু এই হাতাহাতিটা হয়েছে। এবং যুব জামাত যেটা বলেছে, ওইখানে তাদেরকে নাকি পিটিয়েছে, উল্টো তাদেরকে পিটিয়েছে, এখন পুলিশ নাটক সাজাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুলিশ এখনো রয়ে গিয়েছে, তারা নাটক সাজাইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সারা বাংলাদেশের যুব জামাতের লোকজন জেগে উঠুন। কিভাবে পুলিশ প্রশাসন এবং তাদেরকে কথা শোনাইতে হয়, আপনারা সেভাবে কাজ করেন।
সোজা আঙ্গুলে ঘিল না উঠলে পরে আঙ্গুল বাঁকা করেন, হ্যাডাম দেখান, হ্যাডাম না দেখালে কাজ হবে না, ঠিক আছে? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে পারে হ্যাডাম দেখাইতে হবে, হ্যাডাম না দেখাইলে পারে ওই কথা শুনে না, ন্যায় বিচার পাওয়া যায় না। কি বলেন আপনারা, একটু কমেন্ট করে জানাবেন। ওইখানে যদি ভাইদেরকে গ্রেপ্তার করা হয়, ওইখানে যুব জামাত সহ জামাত ইসলামী যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন এবং এই বিষয়ে আপনারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।